Dear students, you are most welcome on this online class. This is Muhammad Abdul Mannan before you. Let's go take an English class on second paper. Okay, dear students, আমরা ধারাবাহিকভাবে কোভিড সিচুয়েশনে ক্লাস কন্টিনিউ করে যাচ্ছি। আজকে সেই ধারাবাহিকতায় দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ক্লাস নবম এবং এসএসসি পরীক্ষার্থী 2022 সালে যে শিক্ষার্থীবৃন্দ রয়েছে তাদের প্রত্যেকের জন্য আমি আজকে ট্যাগ কোয়েশ্চেন নামে তোমাদের একটি টপিক রয়েছে, এই টপিকটির উপরে আজকে একটি ক্লাস নেব। অলরাইট ডিয়ার স্টুডেন্টস, তোমরা আজকের এই ক্লাস স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। আই এক্সপেক্ট সো দ্যাট। অলরাইট, আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি যে ট্যাগ শব্দের অর্থ হলো যুক্ত করে দেয়া বা জুড়ে দেয়া। আমরা যখন শ্রোতার পক্ষ থেকে সমর্থনের উদ্দেশ্যে বাক্যের শেষে বা সেন্টেন্স বা স্টেটমেন্টের শেষে ছোট্ট একটি প্রশ্ন যুক্ত করে থাকি বা ছুঁয়ে দিয়ে থাকি, যাকে ইংলিশ গ্রামারের ভাষায় ট্যাগ কোয়েশ্চেন বলা হয়ে থাকে। ওকে ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে 3 ধরনের কোয়েশ্চেন রয়েছে। 1 yes no question, and then WH question, and third one or finally ট্যাগ কোয়েশ্চেন। আমরা জানি আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ট্যাগ কোয়েশ্চেন নামে যে কোয়েশ্চেনের টাইপটি রয়েছে সেটি নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। ওকে ডিয়ার স্টুডেন্টস, তোমরা ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে যে বিষয়টি একটু ফলো করবে, যেটিকে আমরা ফরমেশন বা স্ট্রাকচার বলে থাকি। ফরমেশন শব্দের অর্থ হলো গঠন, গঠন পদ্ধতি বা গঠন প্রণালী। এছাড়া আমরা একে বলতে পারি যে স্ট্রাকচার। ট্যাগ কোয়েশ্চেন গঠন করার ক্ষেত্রে আমরা প্রথমত যে কাজটি করে থাকি সেটি হচ্ছে প্রদত্ত স্টেটমেন্ট বা সেন্টেন্সটি লিখি। তাহলে প্রথমত প্রদত্ত সেন্টেন্স বসবে। দেন আমরা যে কাজটি করি সেটি হচ্ছে একটি কমা ব্যবহার করি। দেন নাম্বার 3, কমা এর পরে যেটি হবে সেটি হচ্ছে 24টি অক্সিলিয়ারি ভার্ব বা বি ভার্বের কোনো একটি নিয়ম অনুসারে এখানে বসবে। 24টি অক্সিলিয়ারি ভার্ব অথবা বি ভার্বের কোনো একটি বসবে অক্সিলিয়ারি ভার্ব। এছাড়া নাম্বার 4, অক্সিলিয়ারি ভার্বের পরে প্রদত্ত স্টেটমেন্ট বা সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে আমরা প্রদত্ত ট্যাগ কোয়েশ্চেনের আনসারটি নেগেটিভে রাখবো, এবং এক্ষেত্রে নেগেটিভের নট ডেফিনেটলি শর্ট ফর্মে হবে। এন্ড দেন নাম্বার 5, যে সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টে প্রনাউন করে সাবজেক্টের প্রনাউন ফর্ম লিখব। সাবজেক্টের প্রনাউন ফর্মটা আমরা লিখব প্রনাউন। সাবজেক্টের প্রনাউন লিখব। এন্ড দেন ফাইনালি কোয়েশ্চেন মার্কস অর নোট অফ ইন্টারগেশন, যাকে আমরা বলে থাকি, সেই সাইনটি লিখব। ওকে, আমি আবারও বলছি যে ট্যাগ কোয়েশ্চেন গঠন করার সময় প্রথম যে কাজটি করব, প্রশ্নের প্রদত্ত সেন্টেন্সটি লিখব, দেন একটি কমা এর ব্যবহার করব, দেন 24টি অক্সিলিয়ারি ভার্ব বা যেগুলোকে কোথাও কোথাও বি ভার্ব বলে বলা হয়ে থাকে সেই বি ভার্বগুলোর কোনো একটি নিয়ম অনুসারে বসাবো, এবং তারপর প্রদত্ত স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভে থাকলে নেগেটিভ করব, আর নেগেটিভের নটটা হবে সংক্ষিপ্ত ফর্মে কন্ট্রাক্টেড ফর্ম। দেন সাবজেক্টের প্রনাউন করব, কারণ ট্যাগ কোয়েশ্চেনে নাউন দ্বারা ট্যাগ করা যায় না, এগুলোর পরিবর্তে প্রনাউন করে ট্যাগ করতে হয়। এন্ড ফাইনালি যেটি সেটি হচ্ছে নোট অফ ইন্টারগেশন বা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। ওয়েল, আমরা এখন এই 6টি বিষয়, আর এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে।
নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে শুধু নেগেটিভের অপশনটি আমরা বসাবো না। এখন আমরা যে 24টি অক্সিলিয়ারি ভার্ব ট্যাগের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি সেগুলো একটু খেয়াল করব। এই অক্সিলিয়ারি ভার্ব বা বিভাগকে আমরা 4টি ক্লাসে ভাগ করেছি, যেটি হচ্ছে প্রথমত যেটি বলবো অক্সিলিয়ারি ভার্ব। এই অক্সিলিয়ারি ভার্বের 4টি ক্লাস আমরা করে থাকি। প্রথমে একটি পার্টকে আমরা বি ভার্ব বলে থাকি। বি ভার্বগুলো হচ্ছে am is আর was are, আর পরে যে ভার্বকে আমরা ব্যবহার করে থাকি am is আর was were, এই 5টি ভার্বকে আমরা নরমালি বি ভার্ব বলে থাকি। আবার দেখা যায় গ্রামারে কোন জায়গাতে কোন রাইটার সব ধরনের অক্সিলিয়ারি ভার্বকে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব না বলে বি ভার্ব বলে থাকেন। দেন আমরা যেই টার্মটি পাই সেটি হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের মধ্যে রয়েছে তাও এখানে 3টি, সেটি হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড। দেন যেই তৃতীয় নাম্বার ডু ভার্ব। ডু ভার্বের মধ্যে রয়েছে ডু, ডাজ, ডিড। ডু, ডাজ, ডিড। এই ভার্বগুলো আমরা ব্যবহার করি। এছাড়া রয়েছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। মডাল অক্সিলিয়ারি ভার্ব ডেফিনেটলি ডিয়ার স্টুডেন্টস তোমরা জানো এই মডাল অক্সিলিয়ারি ভার্বের মধ্যেও আবার 2 টাইপস, 2টি প্রকরণ রয়েছে, সেমি মডাল এন্ড প্রাইমারি মডাল অক্সিলিয়ারি। তো আমরা এখানে যে মডাল অক্সিলিয়ারি গুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে প্রাইমারি মডাল অক্সিলিয়ারি, সেগুলো নিয়ে কথা বলবো। আর সেগুলো হচ্ছে 13টি। আমরা সেটি ব্যবহার করতে পারি ক্যান, কুড, মে, মাইট। Then shall, should, will, would. Then পরে যে অক্সিলিয়ারি ভার্বগুলো সেগুলো হচ্ছে must, need, dare, ought to, used to। এই যে 13টি আমি অক্সিলিয়ারি মডাল অক্সিলিয়ারি বা প্রাইমারি মডাল অক্সিলিয়ারি লিখলাম, এই 13টিকে আমরা ব্যবহার করে থাকি। ওভারঅল ফ্রম 4 টাইপস অফ অক্সিলিয়ারি ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মডাল অক্সিলিয়ারি ভার্ব, এখানে টোটাল 24টি আমরা ভার্বকে ট্যাগ কোয়েশ্চনে অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার করে থাকি। এক্ষেত্রে আমাদের একটি বিষয় খেয়াল করতে হবে, নরমালি আমরা অন্যান্য মডাল অক্সিলিয়ারি ভার্বগুলো সম্পর্কে অবগত আছি। এই অক্সিলিয়ারি ভার্ব ডেয়ার হলো সাহস। আমরা কথায় কথায় বলে থাকি হাউ ডেয়ার ইউ, যে হাউ ডেয়ার ইউ, তোমার কত বড় সাহস। আর এখানে অট টু, এটি হচ্ছে উচিত বা কর্তব্য অর্থে ব্যবহার হয়ে থাকে। আর ইউজ টু বা ইউজ টু, যেটি হচ্ছে অভ্যস্ত অর্থে ব্যবহার হয়ে থাকে। এছাড়া বাকি মডেলগুলো আমরা ইজিলি আমাদের জানা রয়েছে। সো আমরা এই অক্সিলিয়ারি ভার্বগুলোর সাথে পরিচিত হলাম। দেন আমাদেরকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে যে কখন আমরা সেন্টেন্সটি নেগেটিভে রয়েছে সেটি কিভাবে আইডেন্টিফাই করব বা সেটি আইডেন্টিফাই করার উপায়। টেকনিক অফ আইডেন্টিফাইং দ্য নেগেটিভ সেন্টেন্স অর স্টেটমেন্ট। আমরা এখানে নেগেটিভ ওয়ার্ডগুলো সম্পর্কে একটু ধারণা নেব। নেগেটিভ ওয়ার্ড, যেই নেগেটিভ ওয়ার্ডগুলো বাক্যে বিদ্যমান থাকে ট্যাগের অংশটি অ্যাফার্মেটিভ হয়ে থাকে। এখন নেগেটিভ ওয়ার্ডগুলো নো, নট, nobody, no one, none, never, neither or neither, nothing, nothing, never, neither, nothing. Then scarcely, hardly, কদাচিৎ, rarely,
barely, barely, little, few, seldom, seldom, unless, until, until, less, less, least, sorry, least. আমরা এখানে 20টি নেগেটিভ ওয়ার্ড লিখেছি। মেইনলি ট্যাগ কোয়েশ্চেনের টপিকটি করার ক্ষেত্রে আমরা দেখব কোনো না কোনো সেন্টেন্সে এই 20টি নেগেটিভ ওয়ার্ডের ব্যবহার রয়েছে, আর কোনো সেন্টেন্সে যখন এই 20টি ওয়ার্ডের কোনোটি বিদ্যমান থাকে তখন আমরা উক্ত সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্স বলে থাকি। আর এই ক্ষেত্রে ট্যাগের আনসার করতে আমরা যে নটের সংক্ষিপ্ত রূপ লিখে থাকি সেটি হবে না, কারণ সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো কোনোটি থাকলে এই নটটি লিখতে হবে না, আর এই ওয়ার্ডগুলো কোনোটি সেন্টেন্সে যখন বিদ্যমান থাকবে না তখন আমরা ট্যাগের আনসার করতে নটটা লিখবো, সংক্ষিপ্ত রূপ লিখবো নটের। এবং এই বিষয়টি আমাদেরকে কেয়ারফুলি দেখতে হবে। দেন আমরা যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে যে সাবজেক্টগুলোকে আমরা কিভাবে লিখবো ট্যাগের ক্ষেত্রে। ট্যাগের সাবজেক্ট সমূহ ট্যাগ কোয়েশ্চেন আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করে থাকি এই কয়টি ওয়ার্ডকে: আই, উই, ইউ, হি, শি, ইট, দে, হিয়ার, দেয়ার, দেয়ার। দেন যে ওয়ার্ডটি সেটি হচ্ছে ওয়ান, কখনো কখনো ওয়ানের ব্যবহারও দেখা যায়। ট্যাগ কোয়েশ্চেনে আমরা অলওয়েজ এই ওয়ার্ডগুলোকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব এবং এগুলো প্রত্যেকটি এক একটা প্রনাউন। আর যখন কোনো নাউন দেয়া থাকবে তখন আমরা দেখব সেই নাউনটি সিঙ্গুলার না প্লুরাল। যদি নাউনটি সিঙ্গুলার হয়ে থাকে তাহলে আমাদেরকে একটি সিদ্ধান্ত নিতে হবে, যদি প্লুরাল হয়ে থাকে আরেকটি সিদ্ধান্ত নিতে হবে। আবার যখন সেটি মেইন হবে তখন আমাদেরকে সেটির ব্যাপারে একটি সিদ্ধান্ত ডিসাইড করতে হবে। আবার যখন সেটি ফিমেল হবে তখন সেটির ক্ষেত্রে আরেকটি। আবার সেটি যখন পার্সোনাল অর্থাৎ ব্যক্তিবাচক হবে সেক্ষেত্রে একটি বিষয় থাকে, আর যেটি নন পার্সোনাল বা ইম্পার্সোনাল, নন পার্সোনাল বা ইম্পার্সোনাল সেক্ষেত্রে আমাদেরকে আরেকটি বিষয় ফলো করতে হবে। সাপোজ একটি সেন্টেন্স, এই সেন্টেন্সে সাবজেক্টটা আছে, সাবজেক্টটা ধরবো বার্ডস আছে, বার্ডস। তা আমরা দেখতে পেলাম যে এখানে যে নাউনটি লেখা হয়েছে এটি একটি প্লুরাল নাউন, আর প্লুরালের ক্ষেত্রে ব্যক্তিবাচক হোক অথবা অব্যক্তিবাচক হোক উভয় ক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে ট্যাগে সাবজেক্ট হিসেবে দে লিখে থাকি। অর্থাৎ ট্যাগের প্রদত্ত সেন্টেন্সগুলোর সাবজেক্টটি যদি প্লুরাল হয়, সেটি ব্যক্তিবাচক হোক অব্যক্তিবাচক হোক, সেটি মেল হোক ফিমেল হোক, সকল ক্ষেত্রে আমরা দে এর ব্যবহার করে থাকি। আর যখন সেটি ব্যক্তিবাচক, এই যে ব্যক্তিবাচক সিঙ্গুলার সাবজেক্ট হয়ে থাকে, সাপোজ আমি লিখলাম আকরাম, তাহলে এটি হচ্ছে একটি ব্যক্তিবাচক সাবজেক্ট এবং এটি নাউন, একে প্রনাউন করতে হয় হি, সো আমরা হি দ্বারা ট্যাগ করব। কিন্তু এই ওয়ার্ডটি যদি সাপি, সানিলা, এই যে আমি একটি ওয়ার্ড লিখলাম সানিলা, জাস্ট এই ওয়ার্ডটি প্লুরাল সিঙ্গুলার, ইভেন ওয়ার্ডটি যে ফেমিনিন জেন্ডার, তো আমরা এখানে সানিলাকে শি করে লিখব। তাহলে একজন ব্যক্তিবাচক এবং পুরুষ হলে হি লিখব, আর এই যে ব্যক্তিবাচক মেয়ে হলে সেক্ষেত্রে শি লিখব, আর একাধিক হলে দে লিখব। সেটি ব্যক্তিবাচক হতে পারে অব্যক্তিবাচক হতে পারে। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখানে আরেকটি বিষয় তোমাদেরকে একটু খেয়াল করতে হবে যে আমরা যখন সাবজেক্টের জায়গাতে all, everybody, everyone, nobody, no one, none, all, everybody, everyone, nobody, no one, none এই জাতীয় ওয়ার্ডগুলোর কোনটি ব্যবহার পাবো তখন আমরা সাবজেক্ট হিসেবে ট্যাগে প্রনাউন দে লিখি। এইগুলোর all, everybody, everyone, nobody, no one, none এই ওয়ার্ডগুলোর জন্য সাবজেক্ট হিসেবে আমরা ট্যাগের সাবজেক্ট হিসেবে প্রনাউন করে দে লিখি।
এছাড়া আরেকটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, সাবজেক্টটি যদি প্লুরাল হয়ে থাকে, অর্থাৎ প্লুরাল সাবজেক্ট, সেক্ষেত্রে আমরা ট্যাগের প্রনাউন দে লিখে থাকি। আবার যখন কোনো ওয়ান যুক্ত ওয়ার্ড থাকবে, সাপোজ এভরিওয়ান, এই যে এভরিওয়ান এই ওয়ার্ডটি রয়েছে, ওয়ার্ডটিতে ওয়ান যুক্ত রয়েছে, অথবা বডি যুক্ত কতগুলো ওয়ার্ড, সাপোজ এভরিবডি। আবার এই যে ওয়ান এবং বডি যুক্ত ওয়ার্ডগুলোর জন্য আমরা প্রনাউন হিসেবে দে লিখি। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা কোন কোন জায়গাতে সাবজেক্ট হিসেবে দে লিখব সেই বিষয়টি আলোচনা করলাম। পাশাপাশি আমাদের আরেকটি বিষয় ক্লিয়ার হওয়া দরকার যে সিঙ্গুলার সাবজেক্ট যখন বাক্যে থাকবে, সিঙ্গুলার সাবজেক্ট এবং সেটি অব্যক্তিবাচক হবে, তখন আমরা ইট লিখব। বাট ব্যক্তিবাচক হলে সিঙ্গুলার সাবজেক্ট ব্যক্তিবাচক, সেক্ষেত্রে আমরা হি অথবা সি দ্বারা ট্যাগ করব। কিন্তু কতগুলো ওয়ার্ড আছে যেগুলোতে থিং অংশটুকু যুক্ত থাকে, সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং, এগুলোর ক্ষেত্রে আবার ট্যাগ করতে আমরা ইট লিখব। যেমন ওয়ানের ক্ষেত্রে এভরিওয়ান, সামওয়ান, নো ওয়ান, এই জাতীয় অপশনগুলো রয়েছে, দে লিখব। বডির ক্ষেত্রে সামবডি, এনিবডি, এভরিবডি, এই জাতীয় অপশনগুলো যেটি থাকবে সেক্ষেত্রে আমরা দে লিখব। এছাড়া আমরা এগুলোকে ওয়ান্স ওয়ার্ড বলে থাকি, অর্থাৎ ওয়ান যুক্ত ওয়ার্ডগুলো, আর বডি যুক্ত ওয়ার্ডগুলোকে বডিজ ওয়ার্ড বলে থাকি। আমরা সাবজেক্টগুলো সম্পর্কে একটু ধারণা পেয়েছি। এখন ক্লিয়ার হয়ে গেলাম যে 24টি অক্সিলিয়ারি ভার্ব ট্যাগে ব্যবহার হয়ে থাকে, সেগুলো ক্লিয়ার হয়ে গেলাম। প্রদত্ত সেন্টেন্সের নেগেটিভ ওয়ার্ডগুলো এবং নেগেটিভ ওয়ার্ডগুলো থাকলে যে নিয়মে আমরা সেন্টেন্সটি ট্যাগ করব সেই বিষয়টি ক্লিয়ার হলাম। আরো কতগুলো সাবজেক্ট সম্পর্কে আমরা জানলাম। এরপরে দুইটি শর্ত রয়েছে কন্ডিশনাল সেন্টেন্সে, ট্যাগ কোয়েশ্চেনে দুইটি শর্ত মেইনলি আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়, সেটি হচ্ছে কন্ডিশন শর্ত। এই শর্তগুলো হচ্ছে প্রথমত যে বিষয়টি সেটি হচ্ছে নরমালি আমরা ট্যাগ কোয়েশ্চেনে স্মল লেটার ব্যবহার করি, স্মল লেটার, এখানে ক্যাপিটাল লেটার সাধারণত ব্যবহার হয় না। 2 নাম্বার হচ্ছে নটকে আমরা এন ও টি এভাবে না লিখে আমরা এন অ্যাপোস্ট্রফি টি শর্ট ফর্মে লিখব, এন ইলেকট্রি অর অ্যাপোস্ট্রফি টি, এই পদ্ধতিতে আমরা নটকে লিখব। ওকে, তবে আমরা ক্যাপিটাল লেটার করতে পারবো যেখানে বাক্যে সাবজেক্ট আল্লাহ থাকবে, সেখানে আমরা প্রনাউন হি লিখি, আর হিটা অবভিয়াসলি আমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, আবার যদি কোনো বাক্যে গড ওয়ার্ডটি থাকে এবং সেটি আল্লাহকে বা সর্বশক্তিমান স্রষ্টাকে নির্দেশ করে, তাহলে আমরা সেক্ষেত্রে গড দ্বারা আল্লাহর সিমিলার ওয়ার্ড করে থাকি, আর এর জন্য আমরা প্রনাউন হিসেবে হি লিখি। এছাড়া আরেকটি ওয়ার্ড সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, আই, যে বাক্যে যে আই এর অর্থ আমি হয়, সেই আই অলওয়েজ ক্যাপিটাল লেটারের হয়, হোক সেটি সেন্টেন্সের শুরুতে, না হয় সেন্টেন্সের মিডলে, না হয় সেন্টেন্সের শেষে। এই তিনটি জায়গাতে আমরা ট্যাগের সাবজেক্ট হি এবং আই এই ওয়ার্ডগুলোকে আমরা ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের লেটার দিয়ে আমরা লিখে থাকি, আর বাকি ক্ষেত্রে আমাদেরকে স্মল লেটার ইউজ করতে হয়। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা যে নিয়মগুলো দেখলাম সেগুলোর মধ্য থেকে আরেকটি বিষয় আমাদেরকে জানতে হবে যে অক্সিলিয়ারি ভার্বগুলোকে কন্ট্রাক্টেড ফর্মে লেখা যায়। কন্ট্রাকশন, সংকোচন বা সংক্ষেপণ। এই সংক্ষেপণের বিষয়ে আমি একটি কথা বলবো। কয়েকটি ভার্ব আছে, যেমন ভার্বটি হচ্ছে এম, এম এর সাথে যখন আমরা নটের কন্ট্রাকশন বা কন্ট্রাক্টেড ফর্ম লিখব তখন ওয়ার্ডটি হয়ে যায় আর্ট অথবা এইট। এইটের ব্যবহার এখন সেকেলে হয়ে গেছে, এখন সেটি আর ব্যবহার হচ্ছে না। মডার্ন এজে আমরা এখন আর্ট ব্যবহার করে থাকি। দেন একটি ওয়ার্ড হচ্ছে উইন, এই ওয়ার্ডটির সাথে যদি আমরা নট যুক্ত করি তাহলে ওয়ার্ডটি হয় ওল্ড। এটি পরিবর্তনটি আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। একটি ওয়ার্ড রয়েছে শ্যাল, এই ওয়ার্ডটিকে আমরা যখন নট যুক্ত করে নটের কন্ট্রাক্টেড ফর্ম যুক্ত করলাম এটি হয়ে যাচ্ছে শান্ট। দেন আরেকটি বিষয় আমরা একটু খেয়াল করব, সেটি হচ্ছে যে
আরেকটি ওয়ার্ড রয়েছে ক্যান। এই ক্যান ওয়ার্ডটির সাথে যখন আমরা নটকে যুক্ত করব তখন ট্যাগে এটি ক্যান ওয়ার্ডটি ক্যান পরিপূর্ণ থাকবে, নটের শুধু অ্যাপোস্ট্রফি টিটা আসবে। কারণ আর দুটি ওয়ার্ড রয়েছে যেগুলো অর টু এবং আরেকটি ওয়ার্ড রয়েছে ইউজ টু। এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমরা মনে রাখবো ট্যাগ করার ক্ষেত্রে এই টু অংশটুকু ছাড়া আমরা অট এবং ইউজকে ট্যাগ অংশে ব্যবহার করব। অট এবং ইউজ এই ওয়ার্ডগুলোকে টু ছাড়া আমরা ট্যাগে ব্যবহার করব। ডিয়ার স্টুডেন্ট, বারগুলো জানলাম, আমরা সাবজেক্টগুলো সম্পর্কে পরিচয় লাভ করলাম, নেগেটিভ ওয়ার্ডগুলো শিখলাম, এভরিথিং আমাদের ট্যাগ সম্পর্কে আলোচনা হয়েছে। জাস্ট এই নিয়মগুলোর নিরিখে ডিপেন্ড করে বেসিস করে আমরা জাস্ট কয়েকটি সেন্টেন্স এক্সারসাইজ করব, দেন আমরা নেক্সট ক্লাসে বাকিগুলো ধরবো। ইনশাআল্লাহ আমরা এখন কয়েকটি সেন্টেন্স দেখব। এক্সারসাইজে আমরা ফার্স্ট সেন্টেন্সটি যদি লিখি, সাপোজ বাংলাদেশ is our motherland. আমরা এই সেন্টেন্সটি বা স্টেটমেন্ট থেকে যদি ট্যাগ করতে চাই তাহলে আমাদের খেয়াল করতে হবে যে এখানে প্রথম নিয়মটি হচ্ছে প্রদত্ত স্টেটমেন্ট বা সেন্টেন্সটি লিখলাম, দেন একটি কমা ব্যবহার করলাম। এরপর যে কাজটি সেটি হচ্ছে 24টি অক্সিলিয়ারি ভার্বের কোনো একটি নিয়ম অনুসারে লিখব। প্রদত্ত সেন্টেন্সটি যদি অক্সিলিয়ারি ভার্ব বিশিষ্ট হয় বা বি ভার্ব বিশিষ্ট হয় তাহলে সেই বি ভার্বটি আমরা নরমালি ব্যবহার করে থাকি, আর যদি সেটি বি ভার্ব বিহীন সেন্টেন্স হয় বা অক্সিলিয়ারি ভার্ব বিহীন সেন্টেন্স হয়, অর্থাৎ মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা অ্যাকশন ভার্ব দ্বারা সেন্টেন্সটি দেয়া থাকে, সেক্ষেত্রে আমরা ডু ভার্বের সহযোগিতা নিয়ে থাকি। ওয়েল ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা দেখতে পাচ্ছি একটি অক্সিলিয়ারি ভার্ব রয়েছে, তাহলে আমরা এটিকে ট্যাগ অংশে লিখলাম। দেন যে কাজটি আমাদেরকে করতে হবে, প্রদত্ত স্টেটমেন্ট বা সেন্টেন্সটি অবভিয়াসলি অ্যাফার্মেটিভে রয়েছে, কারণ নেগেটিভের যে 20টি ওয়ার্ড আমি একটু আগে আলোচনা করেছিলাম, নেগেটিভ ওয়ার্ডগুলোর কোনোটি সেন্টেন্সে বিদ্যমান নেই। সো সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, আমরা ট্যাগ করব নেগেটিভের নটটি সংক্ষেপে লিখতে হয় ট্যাগের নিয়ম। দেন সাবজেক্টের প্রনাউন লিখব, সাবজেক্ট আছে বাংলাদেশ। ওয়েল ডিয়ার স্টুডেন্টস, মোর দ্যান ওয়ান টাইম আই ডিসকাসড উইথ ইউ, একাধিকবার আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম, সাবজেক্টে যদি দেশ অর্থাৎ বাংলাদেশ, এটি হচ্ছে আমাদের মাতৃভূমি, আমাদের নিজ দেশ সম্পর্কে বলা হচ্ছে। তো যেহেতু আমরা দেশকে মা সম্বোধন করে থাকি, নিজ দেশের ক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে না লিখে নরমালি সি লিখে থাকি, বাট অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আমরা অন্যান্য দেশের ক্ষেত্রে আমরা ইট লিখে থাকি। এখানেও ইট লেখা যাবে, বাট নিজের মাতৃভূমি আমরা এটি সি দেওয়া দ্বারা করব। দেন কোন সেন্টেন্সে সাপোজ নাথিং comes from nothing, এই যে আমি একটি সেন্টেন্স লিখলাম, প্রদত্ত সেন্টেন্স বা স্টেটমেন্টে একটি কমা ব্যবহার করলাম। এখন এটি মেইন ভার্ব যুক্ত সেন্টেন্স বা অ্যাকশন ভার্ব যুক্ত সেন্টেন্স, সো আমাকে এটি ডু ভার্বের সহযোগিতা নিতে হবে। এই যুক্ত ভার্ব আছে, অন্যদিকে আমরা আরো বলতে পারি সহজভাবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার আছে, এই ক্ষেত্রে ডাজ দ্বারা ট্যাগ হবে ডাজ। বাক্যটি নেগেটিভ ওয়ার্ডগুলোর একটি পাওয়া গেছে নাথিং, সো নেগেটিভ করা যাবে না। এরপরে কি করতে হবে, থিং যুক্ত ওয়ার্ডের জন্য প্রনাউন হিসেবে ট্যাগে ইট বসে, ইট দ্বারা ট্যাগ করলাম। এন্ড দেন ফাইনালি আমরা এখানে ইউজ করব একটি নোট অফ ইন্টারগেশন অর কোয়েশ্চেন মার্কস। ওয়েল দেন আমরা যে সেন্টেন্সটি করব, সাপোজ everybody number 3 everybody wants to be happy এই থিং। এখানে আমরা সেন্টেন্সটি লিখলাম, দেন একটি কমা ব্যবহার করলাম। এখন যে বিষয়টি আমাদের ফলো করতে হবে সেটি হচ্ছে
যে এটি মেইন ভার্ব যুক্ত সেন্টেন্স। সো মেইন ভার্ব থাকলে আমরা ডু ডিড ডাজ এর সাহায্যে করে থাকি। নরমালি বোঝা যাচ্ছে এটি ডাজ দ্বারা হয়। সাপোজ আমরা একটি ড্রাফট বা খসড়া নোট নিয়ে নিলাম, ডাজ, দেন নেগেটিভ ওয়ার্ড বাকি নেই, সো নেগেটিভ ওয়ার্ড অ্যাড হবে। এন্ড ফাইনালি যে কাজটি করব সেটি হচ্ছে সাবজেক্টের প্রোনাউন লিখব। এভরিবডি আছে, আমরা একটু আগে পড়েছিলাম অল, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, নানের জন্য আমরা সাবজেক্ট হিসেবে দে লিখব। এখন ডাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট। সিঙ্গুলার ভার্বের পাশে প্লুরাল সাবজেক্ট যায় না, প্লুরাল সাবজেক্টের পাশে সিঙ্গুলার ভার্ব নরমালি যায় না। এর জন্য আমাদেরকে খেয়াল করতে হবে যখন সাবজেক্ট দে হয় অথবা উই হয়, যখন ইউ হয়, এই সমস্ত সাবজেক্টের সাথে অথবা প্লুরাল সাবজেক্টের সাথে আমরা কখনো ডাজ ব্যবহার করব না, ডাজের জায়গাতে ডু লিখব। ইজ ব্যবহার করব না, ইজের জায়গাতে আমরা আর লিখব। এবং ওয়াজ ব্যবহার করব না, এক্ষেত্রে ওয়াজের পরিবর্তে আমরা ওয়ার লিখব, ওয়ার। তাহলে আমরা বুঝতে পারলাম যে এর সাথে ডাজ লেখা যায় না বিদায় ডাজকে ডু করব, নেগেটিভ ওয়ার্ড অ্যাজ ইউজুয়াল আসবে এবং সর্বশেষ ডে হবে। অলরাইট ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি জাস্ট ট্যাগ কোয়েশ্চেনের কয়েকটি মোস্ট ইম্পর্টেন্ট থিম নিয়ে তোমাদের সাথে পার্টিসিপেট করলাম। আই হোপ অল অফ ইউ আর প্র্যাকটিসিং অল দিস সেন্টেন্সেস অ্যান্ড গ্রামাটিক্যাল রুলস। সো নাও I stop the class. Everybody most welcome again. Thank you so much. Care yourselves and your studies. Thank you.